এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। শাটডাউন কর্মসূচির কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে কোনো আমদানি করা পণ্য আসেনি, ভারতেও যায়নি কোনো রপ্তানি করা পণ্য। সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন। এই জন্য শুল্ক আদায়ের সকল কার্যক্রম বন্ধ আছে সোনা মসজিদ স্থলবন্দরে। কাস্টমস কর্মকর্তারা আরও জানিয়েছেন, কর্মসূচির কারণে বন্দরে অন্তত রপ্তানি পণ্যবাহী 6টি ট্রাক আটকা পড়েছে। সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম জানিয়েছেন, শনিবার সারাদিন শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। সন্ধ্যা নাগাদ কেন্দ্র থেকে নতুন কর্মসূচি এসেছে, সেই অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে। সোনা মসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে আমদানি রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গেছে। সীমান্তে ভারতের মহদীপুর স্থলবন্দরে আমদানি করা পণ্যবাহী কয়েকশো ট্রাক আটকা পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ইমরান ফারুক মাসুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।